আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া রনিস্তিঙ্গিরিকানো রনিদেস। আজকে আমরা N3 জেলপিটি নাট এক্সাম প্রিপারেশন গ্রামার ম্যারাথন ক্লাসের 16তম পর্বে চলে আসছি। দেখতে দেখতে দিনগুলো চলে গেছে। তো এই 16তম পর্বে আজকে আমরা সময় ত্বকি সম্পর্কিত গ্রামারের বাকি যে 4টা গ্রামার ছিল, গতকালকে আমরা 15তম পর্বে ত্বকির 5টা গ্রামার আলোচনা করেছিলাম এবং বাকি 4টা গ্রামার হচ্ছে আজকে আলোচনা করব। এবং এই গ্রামারগুলো পরীক্ষার মধ্যে কিভাবে আসে, এগুলোর অর্থই বা কি, এগুলোর মধ্যে পার্থক্যই বা কি, যেহেতু সবগুলোই আসলে সময় বোঝায়, এগুলোর পার্থক্য এগুলোই কিন্তু আলোচনা করবো। চলেন শুরু করা যাক। তো প্রথমটা হচ্ছে নি আতাত্তে। তো এটার অর্থ নানি নানি নিঃসুরু তো কি, মানে কোনো কিছু করার সময়। তো এটা কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, যেহেতু এটা সময় বোঝায়, সময় তো বাকিগুলো বোঝাচ্ছে। এটা হচ্ছে ধরেন আপনি জীবনে কোনো কিছু বড় কিছু একটা করতে যাচ্ছেন, এটার আগে আপনার কোনো একটা যে মানসিক বা শারীরিক বা যে একটা প্রস্তুতি, যে একটা প্রিপারেশন নেবেন, এরকম কথা বলার যখন আমরা বলি, যেরকম আপনি বিদেশ যাওয়ার আগে যেরকম একটা প্রস্তুতি বা কোনো কিছু একটা আপনি নিন, ওই রকম ক্ষেত্রে কি আমরা হচ্ছে এই নি আতাতেটা ব্যবহার করবো। আমরা এক্সাম্পলগুলো পড়লে আরেকটু ইজি হবে। দেখি, নিহনে রিওগাক্কু সুরু নি আতাত্তে, মানে জাপানে যাওয়ার যে আপনি যখন জাপানে আপনি ফরেন স্টুডেন্ট হিসাবে যাবেন, ওই সময়ে কি তাকসান্ন নিহঙ্গ বেঙ্কিও শিমাস্তা, মানে ওইটার প্রস্তুতি হিসাবে বা ওইটার প্রকালে কি আপনি অনেক জাপানিজ ভাষা পড়েছেন, এটাই কিন্তু বোঝাচ্ছে। তারপর আমরা দেখি আতারাশি প্রজেক্ট নো খাইসাইনে আতারি চিমোদে খাইগিও ওকোনাই মাস্তা, বলতেছে নতুন একটা প্রজেক্ট যে আপনার খাইশি মানে শুরু করবেন, এটার প্রস্তুতি হিসেবে বা এটার প্রকালে কি আপনি চিমুদে খাইগিও কোনো মাসটা এটার প্রস্তুতি হিসেবে আপনি আর টিমের মধ্যে একটা মিটিং করছেন। তো আপনারা আবার অনেকে বলতে পারেন, ভাই কখন আতাত্তে হবে কখন আতারি হবে। দেখেন, এই আতাত্তেটা হচ্ছে একেবারে ক্যাজুয়াল একটা সাধারণ, আর এই আতারিটা হচ্ছে একটু ফর্মাল অফিসিয়াল। যখন আপনি টাইপের কথাবার্তা বলবেন তখন এই আতারিটা ব্যবহার করতে পারেন। তো আরেকটা এক্সাম্পল দেখি, গাইকোকোদে শিন শিনসেই কাৎসুন ও হাজিমেরু নি আতাত্তে, মানে বিদেশে আপনার শিনসেই কাৎসুন মানে নতুন জীবনযাপন শুরু করার প্রস্তুতি হিসেবে বা সময় কি মাজু ওয়া গেঞ্চি নো গেঙ্গো হিসিনি বেঙ্কিউস্তা। গেঞ্চি মানে হচ্ছে ওই জায়গার, হিসিনি মানে হচ্ছে মানে একেবারে জীবনযাপন দিয়ে, মানে একবারে জীবন দিয়ে, এরকম যে বলি না মৃত্যুর মতো একবারে পড়ালেখা করা, ওইরকম গেঙ্গো মানে হচ্ছে ভাষা, ওই দেশের ভাষাকে একবারে জীবনযাপন দিয়ে একবারে কি জীবন দিয়ে একবারে পড়ালেখা করছি বা শিখছি, এটাই বোঝাচ্ছে। তো পরবর্তী গ্রামারটা দেখি, সাই, এটাও নানি নানি তো কি, এটাও বোঝায়। তো এটা পার্থক্যটা মানে এটার অর্থটা জাস্ট একবারে তকি, আমরা এনফেবে যে তকি পড়ছি কোনো কিছুর সময়, এটাই জাস্ট এটা হচ্ছে অফিসিয়াল কোনো নোটিশ দেওয়ার ক্ষেত্রে, অফিসিয়াল কথা বলার ক্ষেত্রে যখন আপনি কথা বলবেন সেক্ষেত্রে তকির চাইতে এটাই বেশি ফর্মাল বা এটাই বেশি ব্যবহার করা হয়। তো কীরকম আমরা এই তকির ক্ষেত্রে আপনার দেখা গেছে বার্বের স্টিম অংশ ও প্লাস বার্বের স্টিম অংশ নো সাই, এটা দ্বারা আমরা ব্যবহার করতে পারি। এটা আমরা দেখে নেবেন গঠনটা। আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। কুচিরানো কুরিজিত খাদো গরিও নো সাইওয়া, মানে বলতেছে এই ক্রেডিট কার্ডটা মানে ব্যবহার করার সময় আংশুবাঙ্গ নিউকা গা হিৎসুয়োদা, মানে আংশুবাঙ্গ হচ্ছে আপনার যে সিকিউরিটি কোড, এই চারটা সংখ্যার থাকে, এটা কি যে এই ক্রেডিট কার্ড যখনই আপনি ব্যবহার করবেন তখনই কি ওই সময় আপনাকে আংশুবাঙ্গ বা সিকিউরিটি কার্ড কোডটা ব্যবহার করতে হবে। তো পরবর্তীতে দেখি, কিংকিউ নো সাইবা সুগুনি কোনো বোতাম অবশ্যই করা যায়, মানে কিংকিউ মানে জরুরি, ইমার্জেন্সির সময়ে কি আপনি এই খুব তাড়াতাড়ি এই বোতামটা প্রেস করবেন। তো এই সাইয়ের অর্থ আসলে তকির মতো একেবারে সেম, কোনো পার্থক্য না, জাস্ট সাইটা একটু ফর্মাল, এটাই বোঝাচ্ছে। তো পরবর্তী গ্রামারটা দেখি, নানি নানি থকুরনি নানি নানি থকুরে নানি নানি থকুরো। তো এটা দ্বারাও 14 নানি নানি তকিনি, মানে 14 একটা কাজ করতেছেন, ঠিক ওই টাইমটাতে কিছু একটা হওয়া, এরকম কিছু একটা বোঝায়। তো কিরকম আমরা দেখি, তো এখানে আমরা তকুরুনি এখানে তিনটা সময় ঘটে বা তিনটা আলাদা একটা অর্থ আছে বা একটা সিচুয়েশন আছে। কোন সিচুয়েশনটা এটাই আমরা আলাদা আলাদা এখানে আলোচনা করে দেখি। দেখাকে ইয়ো তোষ্টা তকুরুনি আমেগা ফুরিদাস্তা, মানে আপনি বাড়ি থেকে বের হবেন, কোথাও যাবেন, ঠিক করছেন বা বের হচ্ছেন, ওই টাইমটাতে কি কিছু একটা হওয়া। তো এই যে তকুরুনি, এটা আমরা তখনই ব্যবহার করবো যখন আমরা একটা মুভমেন্ট, একটা কাজ করব,
করতেছি, ওই মুহূর্তে নতুন একটা কাজ বা একটা মুভমেন্ট এসে আপনার যখন অ্যাড হবে নিজের কাছে এই কাজটার সাথে, তখনই কি আপনার এই তকুনিটা ব্যবহার করবেন। এখানে যে যখন সে বাড়িতে বের হবে এরকম একটা কাজ, সে একটা মুভমেন্ট দিচ্ছে, তখন কি যে আমেটা ফুরিদাসিতা মানে বৃষ্টি শুরু হয়েছে একটা কাজ, এটাই সেখানে অ্যাড হয়েছে, এটাই বোঝাচ্ছে। তারপর আমরা দেখি হিমিৎসুদে কাকুরেতে ওকাশিও থাবেতে ইরো তকুরোয়ে হাহা ওকাসাঙ্গা কিউনে হেয়ানে হাইতে গিতা, বলতেছে সিক্রেটলি গোপন ভাবে লুকিয়ে লুকিয়ে সে ওকাশিও থাবেতে ইরো তকুরোয়ে মানে আপনি সে খাচ্ছিল, ওকাশি মানে মিষ্টি বা চকলেট, এই খাচ্ছিল ওই সময়টা থেকে তার মা রুমে আপনার মানে হঠাৎ করে রুমে চলে আসছে, এটা বোঝাচ্ছে। তো এই তকুরু এটা তখনই ব্যবহার করবেন যখন আপনি কোনো একটা কাজ করতেছেন, ওই কাজটা যখন করতেছেন ওই অবস্থাতে যখন কেউ একটা আইসা কেউ চলে আসে আপনার ওই রুমের মধ্যে বা ওই কাজটার কাছে, তখনই কি আমরা এই তকুরু এটা ব্যবহার করব। তারপরে আসি খান্নিঙ্গো ফুসেইকো কোইও শিতেরো তকুরো সেন্সেই নি মিৎসুকাতে সীমাত্তা। এই এখানে খান্নিঙ্গো মানে চিটিং করা, ফুসেইকো মানে হচ্ছে মানে থাদাশি হান্তাইটা হচ্ছে ফুসেইকো মানে সঠিক নয়, ঠিক একটা ব্যবহার যখন আপনি করতেছেন ঠিক ওই মুহূর্তটাই কি আপনার টিচারে দেখে ফেলছে বা টিচারে দেখে ফেলছে এরকম। মানে আমরা যখন এটাই তকুরোটা তখনই ব্যবহার করবো যখন আমরা কোনো একটা খারাপ কাজ করতেছি এবং ওই কাজটা খারাপ কাজ বা ভালো একটা কাজ করতেছি, ওই কাজটা কেউ দেখে ফেলছে বা ওই জিনিসটা কেউ দেখে ফেলছে, এরকম কথা যখন বলবো সেক্ষেত্রে কি আমরা এই তকুরোটা ব্যবহার করব। তো পরবর্তী গ্রামার দেখি নিসাকিদাত্তে। এই নিসাকিদাত্তে এবং আতাত্তেটা আমরা অনেকে ভুল করে ফেলি বা একটু মিক্সিং করে ফেলি। তো সাকিদাত্তেটা ছিল কি কোনো একটা কাজ করার পক্কালে কোনো একটা প্রস্তুতি হিসাবে। তো কিন্তু এই সাকিদাত্তেটা হচ্ছে কোনো কিছু একটা করার কোনো একটা প্রজেক্ট বা কোনো কিছু একটা করার মায়ে কোনো একটা আনুষ্ঠানিকতা বা কোনো একটা করে, সেই ক্ষেত্রে কি আমরা এই সাকিদাত্তেটা ব্যবহার করি। তো আমরা এক্সাম্পল দেখলে আরো ইজি হয়ে যাবে। আতারাশি সেইহিও হাতসুবাই সুরুনি সাকিদাত্তে মানে হাতসুবাই মানে হচ্ছে বিক্রি করা, আবিষ্কার করে বিক্রি করা, এরকম যে নতুন একটা প্রোডাক্ট আপনি ফার্স্ট বিক্রি হবে, এটার আগে কি তেনজিকাই গা ওকুনাওয়ারে মাস্তা। তেনজিকাই মানে হচ্ছে প্রদর্শনী, মানে থাকে না বাংলাদেশে ধরেন মুজু একটা ব্র্যান্ড, এটা ওরা একটা নতুন একটা প্রোডাক্ট বানাইছে, এটা হচ্ছে গিয়ে আপনার বাজারে বিক্রি করার আগে কি অনেকের ফ্রিতে বাজারে প্রদর্শন করে দেয় না, অনেকে শপিং মলের সামনে এরকম, ওইরকমই যে প্রদর্শন করছে। তো এই যে এটা বিক্রি করার আগে যে একটা ওদেরকে একটা আনুষ্ঠানিকতা বা একটা ব্রিফিং বা কিছু একটা, ওই ক্ষেত্রে কি আমরা সাকিদাতটা ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখি। যুগীয় খাইশি নে সাকিদাৎসো ওরিয়েন্টেশন নিওয়া খানারাজু সুইসে কিস্তে গোয়াসায়, বলতেছে ক্লাস শুরু হওয়ার আগের যে ওরিয়েন্টেশনটা, এটা থেকে অবশ্যই তোমাকে হচ্ছে সুসেকি মানে অবশ্যই এখানে অংশগ্রহণ করতে হবে। তো আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এই সাকিদাত্তে এবং সাকিদাৎসু কখন হবে? এই সাকিদাত্তের পরে অবশ্যই একটা কাজ হবে এবং এই সাকিদাৎসুর পরে অবশ্যই একটা নাউন হবে। যখন নাউন থাকবে তখন আমরা সাকিদাৎসু থাকবো, এই সাকিদাৎসুটা দ্বারা ওই নাউনটাকে মডিফাই করব। আর এই সাকিদাত্তে বা সাকিদাৎসু সাকিদাচি এটার পরে অবশ্যই একটা কাজ হবে, যেরকম এখানে তেনজি কাইগা ওকুরায় মাস্তা, এখানে একটা কাজ হয়েছে, একটা বার্বের একটা ব্যবহার হয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটার পার্থক্যটা এভাবে ব্যবহার করব। তো আমরা এই ছিল আমাদের 4টা গ্রামার, আশা করি বুঝতে পারছেন। এখন ওই 4টা গ্রামার দ্বারা কিভাবে আমরা পরীক্ষায় প্রশ্ন সলভ করব ওইটাই দেখা যাক। দেখেন প্রথম কি বলতেছে, হিজোবুতা ও ওসোডেশ ওয়া খাবার নসত খাবা খাবা ও দাসতে কারা সুয়োকু অশিক্ষণতে আসায়। ধরেন আপনি কোনো একটা কাজ করবেন, তো ওইটার আগে যে পূর্ব প্রস্তুতি নেবেন, সেই ক্ষেত্রে আমরা আপনার নি আতারি এরকম ব্যবহার করছিলাম না। তো যার কারণে এখানে কি বলতেছে হিজবুতা ও ওসু আতারি ও আতারি ওয়া মানে আপনি যখন দুঃখিত এখানে আমাদেরকে সাইটা ব্যবহার করতে হবে। কারণ কি এখানে বলতেছে যে সে যখন হিজবুতা ওসু সাইনি ওয়া, আপনি যখন হচ্ছে এই বুতানটা ইমার্জেন্সি বুতানটা টিপ দিবেন, ওই সময়ে কি আপনার খাবাও হাজুসতে করা সুয়ুকো ও শিকন্দকে দাসায়, কাবারটা খুলে আপনার ধরেন ওই বুতানের উপর একটা কাবার লাগানো আছে, ওই কাবারটা দিয়ে কি আপনি সুয়োকু মানে শক্তভাবে ওশিকুমি মাস মানে এইভাবে আপনার প্রেস করবেন, এটাই বোঝাচ্ছে। তাহলে এখানে হবে সাই নিওয়া মানে তকির পরিবর্তে সাই বসছে ফর্মাল হিসাবে। তারপর দেখি যুগীয় চনি
こっそりスマホをコード見て、動画を見ているデシデシ、後ろから先生に肩を叩かれた, কাটা মানে এই যে গার, এই এটাকে বলে আর কি,叩かれたমানে এখানে এভাবে আপনার যে থাপ্পড় দেওয়া এটা বোঝায়। তো বলতেছে ক্লাসের মাঝে কি কস্তুরি মানে লুকিয়ে লুকিয়ে আপনার মোবাইলে কি সে ভিডিও দেখতেছিল ওই সময়টা, তাহলে কি এই সময়টা কি খারাপ একটা কাজ করতে, এটা কি কারো কাছ থেকে দেখে ফেলছে, সেন্সে দেখে ফেলছে বা ধইরা ফেলছে, যার কারণে এখানে তকুরো ও হবে, তকুরো ও হবে। আমরা যে একটু আগে বলছিলাম যে আপনি একটা কাজ করতেছেন, এই মুভমেন্টটা যখন কারো কাছ থেকে কেউ দেখে ফেলবে সেক্ষেত্রে কি আমরা তকুরোটা ব্যবহার করতাম, ঠিক না? তারপর দেখি আতারাশি সাবস্ক্রিপশন, আবার আতারাশি সাবস্ক্রিপশন সাবিসোনো ডেশ ডেশ নি সাকিদাতসু মোরিও কেম্পেঙ্গা রাইশু কারা হাজিমারিমাস। তাহলে নি সাকিদাতসুটা আছে, তো এই সাকিদাতসুর আগে কি আমরা এখানে বলতেছি আতারাশি সাবস্ক্রিপশন সাবিসোনো খাইশি সুরু নি সাকিদাতসু, মানে এটা শুরু হওয়ার আগে, এখনো শুরু হয় নাই, যার কারণে আমরা এখানে বারবের ডিকশনারি ফর্ম ব্যবহার করছি। তো সাকিদাতসু মোরিও কেম্পেঙ্গা রাইশু কারা হাজিমারিমাস, মানে এই সাবস্ক্রিপশন সার্ভিসটা শুরু হবে এটার আগে কি আমরা শুরু হওয়ার যে মরিও ক্যাম্পেইনটা আছে এটা কি আপনার হচ্ছে সামনের সপ্তাহ থেকে শুরু হবে, এটাই বোঝাচ্ছি। তারপর আমরা দেখি কোকসাই খাইগি দে স্পিচিও দেশ দেশ নি আতাত্তে নান্নিচিমো মায়েকারা গেঙ্গো ও খাইতে রেনসুও খাসানেতা, রেনসুও খাসানেতা, খাসানেমাস মানে একটার উপরে একটা, মানে রেনসু প্র্যাকটিসের উপরে প্র্যাকটিস এরকম বলতেছে, আর গেঙ্গোটা হচ্ছে স্ক্রিপ্ট। তো বলতেছে সে আপনার ইন্টারন্যাশনাল মিটিংয়ের আগে, মিটিংয়ের যে সে আপনার যে স্পিচ দিবে ওই স্পিচের আগে কি নি সাকিদাতে, মানে আমরা পড়ছি সাকিদাতে সরি নি আতাত্তেটা তখনই পড়ছি যখন কি একটা কোনো একটা বড় কিছু করতে যাবেন ওইটার আগে কি প্রস্তুতি হিসাবে কিছু একটা করে, তাহলে কি ওই যে সে স্পিচ দিবে এটার প্রস্তুতি হিসাবে কি সে হচ্ছে গেঙ্গো স্ক্রিপ্ট লিখে কি ওই স্পিচটা বারবার রেনসু বা প্র্যাকটিস করছে, এটা বোঝাচ্ছে। তাহলে নি আতাত্তে এর আগে কি আমরা শুরুটা বা বারবার ডিকশনারি ফর্মটা ব্যবহার করবো, বা শুরু ডিকশনারি ফর্মটা এখানে প্লেন ফর্মটা এখানে ব্যবহার হবে, শুরু নি আতাত্তে। তো এই ছিল আজকের আলোচনা, আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওগুলোতে হয়তো বা আমরা N3 লেভেলের আপনার অন্য কোনো একটা হচ্ছে টপিক নিয়ে আলোচনা করবো, এবং ওই টপিকের উপরে N3 লেভেলে যতগুলো গ্রামার আছে এগুলো আলোচনা করব। তো দেখতে দেখতে আমরা হয়তো বা আজকে কয়টা গ্রামার শেষ হইলো, 66টা গ্রামার কিন্তু শেষ হয়ে গেছে। N3-তে আছে মূলত আপনার 110টার মতো গ্রামার পড়াবো। তো আর হয়তো বা সামনের সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, অবশ্যই জেলপির আগে শেষ হয়ে যাবে, তারপর হয়তো বা কিছু প্রশ্ন সব ক্লাস নিব। তো আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনারা কথা বলাও শিখতে পারবেন, সেন্টেন্স মেকিংও শিখতে পারবেন, তো আপনাদের জন্য উপকার আসবে। তো যারা একেবারে বেসিক থেকে N3টা শিখতে চাচ্ছেন, আমাদের জেলপিটির উপর আমরা বেসিক থেকে বেস নেব, পেইড বেস, এবং ফ্রিতেও আপনাদের আমাদের ক্লাস থাকবে পেজে, চাইলে ওইগুলো দেখতে পারেন। চাইলে যদি একটু ভাষাটা কথা বলা শিখতে চান, আমরা মূলত স্পিকিংয়ের উপরে বেস করে ফোকাস করে আমাদের ক্লাসগুলো নিব, তো চাইলে দেখতে পারেন বা ক্লাসে জয়েন করতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।